অসম্ভব মজাদার একটা ভর্তা। যাদের ঠান্ডা লেগেছে বা একেবারে মুখে রুচি নেই, খেতে পাচ্ছেন না, তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের ভর্তাটা কীভাবে করেছি। চুলায় আমি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। এই তেলটা দিয়ে আমি ভর্তাটা করে ফেলবো, এখানে বাড়তি কোনো তেল আর দিব না। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো নাড়াচাড়া করে এখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজের কলি, একটা ডিম দিব এখানে। এজন্য আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। আপনার ডিমের পরিমাণটা বেশি হলে পেঁয়াজের কলিটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখন এটা খুব ভালো করে ভেজে নিব, এতে করে পেঁয়াজের কলিটা নরম হয়ে আসে। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো একটা কালার চলে এসেছে। এখন একটু সাইড করে নিব। এই ভর্তাটা অসম্ভব মজাদার ভর্তা। এই ভর্তা দিলে মানে যে কেউ চেটেপুটে ভাত খেয়ে ফেলবে, অন্য কোনো ভর্তার প্রয়োজন বা অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এখানে আমি টমেটো নিয়েছি এবং টমেটো একটু হলুদ, লবণ এবং মরিচগুলো দিয়ে মেখে এখন এখানে ভেজে নিব। এপিট ওপিট করে ভালোভাবে করে ভেজে আমি এটা উঠিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো এখন আমি পেঁয়াজের কলিটা আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আসলে ভর্তার যে ফ্লেভারটা সেটা পাবেন না। তো এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি। যারা শুকনো মরিচ বা মরিচ খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি টমেটোটাও একটু ভেজে নিচ্ছি এবং টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন টমেটোটা উঠিয়ে নিব। আর মরিচটা একটু আমি এখানে ভেজে নিব। এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনার সব কিছু সুন্দরভাবে করে নিতে হবে। এখন আমি মরিচটা খুব ভালো করে ভেজে নিব। তো সব কিছু উপকরণ আমার এখানে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ডিম নিয়েছি একটা, এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ, আর নিয়েছি ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে এটা মেখে নিব। এখানে তেলটা আমি আগেই বলেছি একটু বেশি করে নিয়েছিলাম বলে এখানে আমি আর এক্সট্রা কোনো তেল দিব না। এখন এটা খুবই ভালো করে মেখে নিচ্ছি। ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। এভাবে খুবই সুন্দর করে আমি মেখে নিব। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এটা পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা ভর্তা। এটা না খেলে আসলে কেউ বুঝতে পারবেন না। তো আমার ভর্তা কিন্তু রেডি। আর এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন, লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।